রাজু এখন আছে না চলে গেছে? স্যার রাজু ভেতরে ওয়ার্করুমে। ও, হ্যালো রাজু, হিরেটাকে কেমন মনে হচ্ছে? বিক্রমবাবু, ওয়াও, এই ডায়মন্ডের কোনো তুলনা নেই, একদম দুর্লভ, এতে কোনো দাগই নেই। আমি তোমায় বলেছিলাম না, সব থেকে ভালো হিরে আমি এনেছি। স্যার, এরকম ডায়মন্ড তো এর আগে আমি কোনোদিন দেখিনি। রাজু, আমিও চমকে গিয়েছিলাম যখন এটাকে প্রথম দেখেছিলাম। ইউ নো সামথিং, অ্যানথ্রাক্সের অকশনে সবাই নজর এই ডায়মন্ডের ওপর ছিল, ওয়াও, কিন্তু আমি সবাইকে পিছনে ফেলে দিয়েছি। গ্রেট স্যার, এমন দাম ছেড়েছি যে সবাই চুপ করে গেছে। গ্রেট স্যার। এক্সকিউজ মি, শীতল, আমি আমার কাজ তাড়াতাড়ি শেষ করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি সময় মতো পৌঁছে যাব, ঠিক আছে? বাই। আমার এখনই মনে পড়লো, আজকেও তোমার কোনো বার্থডে পার্টিতে যাওয়ার কথা বউকে নিয়ে। হ্যাঁ, রাজু তুমি যাও, বাকি ডায়মন্ডগুলো আমি নিজেই চেক করে নেবো। থ্যাংক ইউ স্যার, কাল আমি তাড়াতাড়ি চলে আসবো। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ শীতল, আমি স্টোর থেকে বেরিয়ে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, বাড়ির রাস্তাতেই রয়েছি। ও নো, মনে হচ্ছে এই গিফট স্টোরেই ফেলে এসেছি। সরি 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 শীতল, কিছু মনে করো না। হ্যাঁ হ্যাঁ, আমি আবার স্টোরে যাচ্ছি আর তাড়াতাড়ি ওই গিফট নিয়ে চলে আসছি। ওকে মঙ্গেশ, মঙ্গেশ, মঙ্গেশ। আরে, ওর তো এখানে থাকবার কথা ছিল। কতবার ওকে বলেছি ডিউটি ছেড়ে যেন এখান থেকে না যায়। পান না খেয়ে ও দুদণ্ড থাকতে পারে না। অদ্ভুত ব্যাপার, এত বড় একটা জুয়েলারি শপ হঠাৎ করে কিছু একটা ঘটে যেতে পারে। রক্ত, ইমরান, ইমরান, ইমরানকে কে খুন করলো? বিক্রম স্যার, বিক্রম স্যার, ভোল্টের দরজাটাও খোলা রয়েছে। বিক্রম স্যার, সচিন, কিছু জানতে পারলে? স্যার এই দেখুন, এই বুকে একটা আর পেটে দুটো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। আর স্যার এই দেখুন, এর হাতেও আছড়ানোর চিহ্ন আছে। নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিল। খুনি আর সিকিউরিটি গার্ডের মধ্যে হাতাহাতি হয়েছিল। এত বড় জুয়েলারি শপে একটাই সিকিউরিটি গার্ড ছিল? না স্যার, আরেকটা গার্ড ছিল, মঙ্গেশ। কিন্তু স্যার ও পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ স্যার, আর ভল্ট রুমেও আর একটা লাশ পড়ে আছে, তাকেও সাংঘাতিকভাবে মারা হয়েছে। কার লাশ এটা? স্যার, স্টোরের মালিক মিস্টার বিক্রমের। মিস্টার বিক্রম? স্যার, স্যার খুব অদ্ভুত ব্যাপার স্যার। স্যার, এখানে যে হিরে ছিল সেটাই চুরি হয়ে গেছে। বাকি জুয়েলারি তো হাতও দেওয়া হয়নি। হ্যাঁ স্যার, ওই হিরে একটা বিশেষ অকশন থেকে কিনে এনেছিলেন আমাদের বিক্রম স্যার। আপনি? আমি হচ্ছি এই স্টোরের ম্যানেজার স্যার।
আপনি কি তখন এখানেই ছিলেন নাকি ফোন করা হয়েছে আপনাকে? আমি এখানেই ছিলাম স্যার। আমি আর মিস্টার বিক্রম দুজনে মিলে হিরে চেক করছিলাম। তখন আমার ওয়াইফের ফোন এলো আর আমি বেরিয়ে পড়ি। রাস্তায় মনে পড়লো আমার গিফটটাকে এখানেই ফেলে গেছি। যখন ফিরে আসি উনি মরে পড়েছিলেন স্যার। আর হিরে চুরি হয়ে গেছে। হ্যাঁ স্যার। আরেকজন সিকিউরিটি গার্ড কোথায় গেল? ও ছিল না স্যার। আরে এই কি হয়ে গেল? স্যার তিনি কোথায় গিয়েছিলে তুমি? স্যার আর্জেন্ট কাজ নিয়ে বাইরে গেছিলাম স্যার। কি এমন কি দরকার পড়ে গেছিল বলো? বল। স্যার স্যার একটু খাবার খেতে গেছিলাম স্যার। আমি সত্যি বলছি স্যার, আমার বউকে জিজ্ঞেস করে নিন স্যার। খাবার খেতে গেছিলে, এই তোর আর্জেন্ট কাজ? বাইরে গিয়ে দাঁড়িয়ে থাক। নিখিল, আসুন। আপনার আর বিক্রম বাবু এই দুজন ছাড়া এই হীরের ব্যাপারে আর কেউ কিছু জানতো কি? হ্যাঁ স্যার, জরামের রাজপরিবার এই হিরেটার ব্যাপারে জানতেন স্যার। জহরামের রাজপরিবার? হ্যাঁ স্যার, রাজপরিবারের সব হিরে এখানেই তৈরি হয় স্যার। এই হিরেগুলোর এই রাজবাড়ির সঙ্গে কিসের সম্পর্ক? এগুলো কি ওদের ছিল নাকি? না স্যার, ওনাদের ওখানে একটা এক্সিবিশন হতে যাচ্ছিল আর হিরোগুলো ওখানে প্রদর্শিত হতো। ও আচ্ছা, এটা বলুন যে বিক্রমবাবুর প্রাণের কাউকে নিয়ে ঝুঁকি ছিল? হ্যাঁ স্যার, হিতেশ নামের একটা লোকের সাথে ঝগড়া হয়েছিল। হ্যাঁ স্যার। এই রিতেশটাকে? স্যার স্যার আপনাদেরও জানা নেই যে আমার দোষটা কোথায়? স্যার আমি যেতে পারি কি? হ্যাঁ যেতে পারেন, কিন্তু যাওয়ার আগে এটা বলে যান যে আপনি বিক্রমকে ঘৃণা করতেন। কি? এটা কি বলছেন? হ্যাঁ এটাই সত্যি রিতেশ বাবু, যে বিক্রম হিরে কিনেছিল অ্যান্থ্রাক্স থেকে নিজের জন্য, আর আপনি ওখানে দাঁড়িয়েছিলেন ওই হিরেটা দেখার জন্য। দেখুন স্যার, আসলে হীরের যখন নিলাম হয় বিক্রম তখন বেশি টাকায় নিলাম ডেকেছিল, আমি তো তখন দেখছিলাম বসে। আর ওই জন্য আপনি জ্বলে পুড়ে খাক হয়ে গেছিলেন, আর বিক্রমের নামে ওয়ারেন্ট বের করেছিলেন, তাই না? না স্যার, স্যার যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে সে এটাই করতো, কিন্তু আমি এটা করিনি স্যার। আরে রে 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 রে, দেখেছো কত সহজ সরল মানুষ এই রিতেশ বাবু। হ্যাঁ স্যার, ইনি তো একেবারে জলজ্যান্ত সততার প্রতীক। ইনি তো বলতেই যাচ্ছেন যে বিক্রমের সাথে ওনার আগে লড়াই ঝগড়া হয়েছে। আপনি সেটাই বলবেন তো? হ্যাঁ, বলছি স্যার। স্যার আমি বিক্রমের চেহারাটাও সহ্য করতে পারতাম না, কারণ যখন যেখানে হীরার নিলামে যেতাম ও সব সময় সেখানে বেশি দাম দিয়ে বসে থাকতো। মিস্টার হিতেশ, আজে বাজে কথা বন্ধ করুন, চুপচাপ সত্যি কথাটা বলুন। বিক্রমের খুন কে করেছে? স্যার আমি জানি না, আমি কি করে বলতে পারি স্যার? ওনার কেনা হিরেটাও চুরি করে নিয়েছেন আপনি। না স্যার, দেখুন স্যার, বিক্রমকে দেখতে পারতাম না এটা ঠিক, কিন্তু ওকে খুন? না স্যার, এইরকম কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। কিন্তু স্যার, যদি উনি খুন করার কথাটা স্বপ্নেও না ভাবতে পারেন, তাহলে উনি বাস্তবে কি করে মারলেন? অপরাধী নিজেকে বাঁচাবার জন্য সবসময় এরকমই বলে থাকে। আর স্যার আমি কোনো অজুহাত দিচ্ছি না ওই স্যার। হিরেটার ওপর দুজনেরই নজর ছিল, একজন আপনি আর একজন বিক্রম, কিন্তু বিক্রম বেচারি ওপরে চলে গেছে। আর আপনি তো বলছেন যে আপনি বিক্রমকে মারেননি আর হিরেও চুরি করেননি, তাহলে এই তৃতীয় ব্যক্তিটা কে রিতেশ বাবু? স্যার আমি জানি না স্যার। মনে হচ্ছে স্যার হিতেশ বাবু অ্যাক্টিংও শিখেছেন। স্যার স্যার মনে পড়েছে, দেখুন স্যার, ওখানে ওই নিলামি সভায় বিক্রমকে আমি কারোর সঙ্গে ফোনে উঁচু গলায় কথা বলতে শুনেছিলাম স্যার। কার সাথে কথা বলছিল বিক্রম? স্যার ও কোনো ওই আদিত্যর নাম নিচ্ছিল বারবার। কে আদিত্য? আমি জানি না। আচ্ছা পেটেক, রাজুকে ফোন করো আর খবর নাও যে ও আদিত্যকে চেনে কিনা। ইয়েস স্যার। শ্রেয়া, স্যার। হিরে যারা চুরি করে তাদের লিস্ট রেডি আছে? ইয়েস স্যার। স্যার ৮-১০ জন লোক আছে, কিন্তু এদের মধ্যে এমন কেউ নেই যে কিছুদিন আগে জেল থেকে বেরিয়েছে। এটা জরুরি নয় যে জেল থেকে পালায় সেই হিরে চুরি করে, বাইরের লোকও করতে পারে। স্যার হ্যাঁ, এই আদিত্য মহারানী রাজলক্ষ্মীর ভাই। মহারানী রাজলক্ষ্মীর ভাই? স্যার মহারানীর ভাই হিরে চুরি করে কেন খুন করতে যাবেন? ঘর শত্রু বিভীষণ সূর্য, অনেক কিছু করতে পারে এরা। এই মহারানী রাজলক্ষ্মীর ভাই আদিত্যর পুরো ইতিহাস খুঁজে বের করো। বারে বাহ,
এই প্রথমবার আমি কোনো রাজপরিবারের প্রাসাদে প্রবেশ করলাম স্যার। এত সুন্দর আর এত বড় ঝালর। বলুন, আমি আপনাদের কি সেবা করতে পারি? আমরা ঋতুরাজ বাবুর কাছে এসেছি। মহারাজ বিনা অ্যাপয়েন্টমেন্টে কারোর সঙ্গে দেখা করেন না। দেখুন, দেখা করার জন্য আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকার নেই। আমরা সিআইডি থেকে আসছি। আমাদের আদিত্য বাবুকে কিছু জিজ্ঞাসা করতে হবে। আদিত্য বাবুর সাথে? কারা এরা? মহারাজ, সিআইডি থেকে এসেছেন। সিআইডি থেকে? আর আমাদের প্রাসাদে? মহারানী, আপনার ভাই আদিত্যর সঙ্গে এনারা কিছু কথা বলতে চান। আদিত্যর সাথে? আদিত্যকে কেন? ঋতুরাজ বাবু, আপনি নিশ্চয়ই জানেন যে আপনাদের রাজঘরানার জহুরি বিক্রম বাবু খুন হয়েছেন। আগে হ্যাঁ, এটা খুবই দুঃখের খবর। কিন্তু আদিত্যর এই খুনের ব্যাপারে কিসের সম্পর্ক? আমরা জানতে পেরেছি যে বিক্রম বাবু আর আদিত্যর মধ্যে কিছু ঝগড়া হয়েছিল। না, এই অসম্ভব। কারণ আদিত্যর সাথে কেন ঝগড়া করবে? তবু আমরা আদিত্যকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। ঠিক আছে, চারু। আগে মহারাজ। আদিত্যকে নিয়ে এসো। আচ্ছা। দেখুন অফিসার, বিক্রম আমার সাথে আর চারুর সাথে একটু কথা কাটাকাটি হতো, কিন্তু ও আদিত্যর সাথে ঝগড়া করবে সেটা আমি মেনে নিতে পারছি না। আদিত্য, আদিত্য, তোমার সাথে বিক্রম বাবুর কোনো কথা হয়েছিল? বিক্রমের সাথে তোমার ঝগড়া হয়েছিল কি? বলিনি, কারোর সঙ্গে কথা বলিনি। আমি কারোর সঙ্গে কথা বলি না, কারোর সঙ্গে না। দেখুন অফিসার, আপনি যে ছেলেটা ভালো করে কথা বলতে পারে না, সে সে আবার কার সাথে ঝগড়া করবে? আপনাদের ভুল হচ্ছে। যাও, নিজের ঘরে যাও। এই আদিত্যবাবু এইভাবে কেন কথা বলেন? ও অসুস্থ। ও অনেক অদ্ভুত কাজ করে, ঠিক করে বলতেও পারে না। ওর মানসিক বিকাশ বাকি সবাইকার মতন কিন্তু হয়নি। ও আচ্ছা, ক্ষমা করে দেবেন, আমাদের জানা ছিল না। মনে হচ্ছে আমাদের কোনো ভুল হয়েছে। ও সেই আদিত্য মনে হয় না। কি মনে হচ্ছে সারিকা? আপনি ঠিকই বলছেন স্যার। কোনো সাধারণ ছুরি দিয়ে তো এরকম ক্ষত সৃষ্টিই হতে পারে না। এক্স্যাক্টলি, আমি এটাই বলছি যে এটা সাধারণ ছুরি হতেই পারে না। বারে বারে একই কথা শুনছি সালুকে, যে এবারের ছুরি অন্যরকম। আরে ভাই, যেটা সত্যি সেটাই তো বলবো না। ছুরিটা সাধারণ নয়, তাই বলছি ছুরিটা সাধারণ নয়। স্যার, স্যার এই দেখুন এখানে বিক্রমবাবুর শরীরে এই যে ক্ষতটা, এটা তো আসলে ছুরিরই। এটা তো আমিই বলতে পারতাম। এইরকম হীরের টুকরো কোত্থেকে এনেছো ভাই? চিত্রলের স্কুলের। চিত্রলে? তাহলে তোকে কিছু বলতেই হবে। বলো ভাই, তোমার মনে যা আসে না তুমি তাই বলো। স্যার, আমার বলার মানেটা হলো যে এই ক্ষতচিহ্নটা যে কোনো বাচ্চাই বলে দিতে পারে। আমার কথাটাই ছেড়ে দিন। হয়েছে? কোনো বাচ্চা এই কথাটা বলতে পারবে না যেটা আমি বলবো। দেখো, এই দেখো, এই ক্ষতটা একটু মন দিয়ে দেখো। এই ক্ষতটা ওপর দিকটা চওড়া আর তারপরেই সরু হয়ে যাচ্ছে। এটা কুকরির ক্ষত। এটা কুকরির ক্ষত, সেই কুকরি যেটা গোর্খা রেজিমেন্টের কারণে ফেমাস হয়ে গেছে। সরি স্যার। হ্যালো স্যার, কুকরি দিয়ে কখনো এরকম ক্ষত হতে দেখিনি। কুকরি তো চপারের মতো বেশ ফোর্স দিয়ে চালানো হয়, উপর থেকে নিচের দিকে।
আর ক্ষতটাও লম্বা হতে হবে। আমি এইটুকুই শুধু জানি যে এই যে ক্ষতটা হয়েছে এটা কুকরির, আর সেই কারণেই ওর মৃত্যু হয়েছে। ঠিক আছে স্যার। হ্যাঁ দা, স্যার, রাজ পরিবারের মহারাজ ঋতুরাজের ফোন ছিল এটা। উনিও বললেন যে ওনার কোটি টাকার হিরে চুরি গেছে, সেটাও এক্সিবিশনের। এখানে একজন হীরের ব্যবসায়ীর খুন হয়েছে, আর ওখানে রাজ পরিবারের এক্সিবিশন থেকে হিরেটাই চুরি হয়ে গেছে। স্যার, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। দুটো চুরির মধ্যে কোনো না কোনো সম্বন্ধ আছে, কোনো না কোনো সম্বন্ধ নিশ্চয়ই আছে। আচ্ছা, এই হিরে চুরির ব্যাপারে কখন জানতে পারলেন আপনারা? আজকেই সকালবেলা। এরা তখন ঝাড়পোছ করতে এসেছিল। কিন্তু সকাল থেকেই হিরে গায়েব ছিল। আর চারু স্যারও কোথাও ছিলেন। চারু স্যার? চারু স্যারকে? ও আমার অ্যাসিস্ট্যান্ট, একেবারে গোবরের মাথা। ও এখানকার ইনচার্জ ছিল। মনে হচ্ছে হিরেটা ওই নিয়েছে। কাল রাতে এক্সিবিশন বন্ধ হওয়ার পর ওনাকে দেখে খুব ডিস্টার্ব লাগছিল। তো বলতে চাইছেন হিরে চুরি হয়ে যাওয়ার আগে সবার শেষকালে চারুবাবুই ছিলেন এই রুমের মধ্যে? হ্যাঁ স্যার, উনি বারবার এই গ্লাস বক্সের দিকে দেখছিলেন। এই চারুবাবু এই ঘর থেকে বেরোলেন কখন? স্যার ব্যাস 15 মিনিট বাদে। আর চারুবাবু আজ কাজেও আসেননি। ফোনটাও বন্ধ করে বসে আছেন। যদি এই চুরিটা চারুবাবু করে থাকেন, তাহলে নিজের ফোনটা সুইচ অফ করে নিজে লুকিয়ে গিয়ে নিজেকে সন্দেহের মধ্যে আনবেন কেন? দেখো, চারুবাবুর ব্যবহারও তো চোরেদের মতোই। ঠিক আছে, কিন্তু এই হিরে এখান থেকে চুরি হলো কি করে? স্যার, এই কাঁচের উপর কোনো দাগ বা চিহ্ন তো দেখতে পাচ্ছি না। আর কোনো আঙুলের দাগও নেই। এক কাজ করো, এই গ্লাস বক্সটাকে একটু ওঠাও তো। এক মিনিট, সিকিউরিটি সিস্টেমের মেন সুইচ অফ করো, কুইক। ওকে স্যার। সিকিউরিটি সিস্টেম কাজ করছে। তার মনে দাঁড়ালো, যখন ওই চোর হিরে চুরি করার জন্য এই গ্লাস বক্সটা তুলেছিল, তখন সঙ্গে সঙ্গে অ্যালার্মও বেজেছিল নিশ্চয়ই। আমি তো ডিউটিতেই ছিলাম, কোনো অ্যালার্ম তো বাজেইনি। তার মানে এই গ্লাস কেসটাকে না উঠিয়েই হিরে চুরি করা হয়েছে? কিন্তু তা কি করে সম্ভব স্যার? সেটাই খোঁজ করতে হবে। চলো, গ্লাস বক্স তোলো, সাবধানে। স্যার, মেঝেতে লাগানো এই কার্পেট একদম ঠিক আছে, আর এই গ্লাসটাও তো ভাঙেনি। আর এইটা, আর এই লাল কাপড়টাতেও কোথাও কোনো ফুটো নেই। তাহলে এই চুরিটা হলো কি করে? স্যার, স্যার, এই হলে ঢোকা বেরোনোর জন্য একটাই দরজা আছে, জানলাগুলো সব ভেতর থেকে বন্ধ। তাহলে এই চোরটা ঢুকলো কোথা দিয়ে আর বেরোলো কোথা দিয়ে? সিকিউরিটি সিস্টেমের মেন সুইচ অফ করতে তুমি বাইরে গিয়েছিলে না এক্ষুনি? আগে স্যার। তুমি একটু আগেই বললে যে চারুবাবু 15 মিনিট পরে রুম থেকে বেরিয়েছিল। ওই সময় তুমি কি বাইরে কোথাও গেছিলে, না দরজাতেই ছিলে? স্যার, একটুর জন্য বাথরুমে গিয়েছিলাম, 5 মিনিটের মধ্যে ফেরত এসেছি। চারুবাবুকে বলে গিয়েছিলে তুমি? আগে স্যার। তো হতে পারে চারুবাবু এই 5 মিনিটের মধ্যে এই রুম থেকে বাইরে গেছিলেন, সিকিউরিটি সিস্টেমের মেন সুইচ অফ করে দিয়ে আবার ওখান থেকে ফিরে আসেন, গ্লাস বক্স তোলেন, হিরেটা চুরি করেন, আর আবার ওখানে গিয়ে মেন সুইচটা অন করে দেন। মিস্টার চারু, যদি তুমি চুরি করো তো বাঁচতে পারবে না। দেখো তো একটু। স্যার,
মাই গড। ডেড। স্যার চারুকেও একইভাবে মারা হয়েছে, যেভাবে বিক্রম আর ওর সিকিউরিটি বিনোদকে মারা হয়েছিল। মনে হচ্ছে অস্ত্রটাও একই। চারু আর খুনির মধ্যে বেশ ধস্তাধস্তি হয়ে থাকবে। ও নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে, এই জন্য চারিদিকে রক্ত পড়ে আছে। তাহলে তো স্যার ও চিৎকারও করেছিল, কেউ কি শুনতে পায়নি সেই আওয়াজ? আর বিল্ডিং এর সিকিউরিটি সিস্টেমও যথেষ্ট স্ট্রং। খুনিকে হাতিয়ার নিয়ে আসতে যেতে কেউ না কেউ তো দেখেছে। এই সিকিউরিটি গার্ডকে ভেতরে পাঠাও, আর প্রতিবেশীদের জিজ্ঞাসা করে দেখো তারা কি বলে। স্যার, স্যার হাতিয়ারটা পাওয়া গেছে। স্যার এই দেখুন। স্যার এটা ওই রকমই কুকরি যেমনটা ডক্টর সালুংকে বলছিলেন। আশ্চর্য, যার উপর সন্দেহ ছিল সেই খুন হয়ে গেছে, আর হত্যাকারী হাতিয়ার ফেলে পালিয়ে গেছে। স্যার এটার মানে ওই হিরেগুলি চুরি যাওয়ার পেছনে চারুর না, অন্য কারোর হাত আছে। কিন্তু কে? খুনি রাজঘরানার কোনো লোক নয় তো, নাকি বাইরের কেউ? স্যার ডায়মন্ড শোকেসের পাশে যে দুটো ক্যামেরা লাগানো ছিল তার রেকর্ডিং এটাই। স্যার এই ক্যামেরাটাতে তো কিছুই হচ্ছে না, মনে হয় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। সচিন, এবার অন্য ক্যামেরার ফুটেজটা একবার দেখি। হ্যাঁ, ঘরটায় তো কেউ আসেনি। হ্যাঁ স্যার, হঠাৎই উধাও হয়ে গেল। আর স্যার অ্যালার্ম সিস্টেম কাজ করছে, কিন্তু অ্যালার্মটা বাজলো না। সেটাই তো দয়া, না কোনো অ্যালার্ম বেজেছে, না রুমে কেউ এসেছে। তাহলে হিরেটা নিয়ে গেল কে? এটা অসম্ভব স্যার, একবার আবার রিওয়াইন্ড করো তো। এই তো সচিন, আবার রিওয়াইন্ড করো। আর স্যার এই যে গ্লাস বক্সটা আছে এখানে একটু ভালো করে দেখুন স্যার। হিরেটা হঠাৎ করে কি করে উধাও হয় স্যার? সচিন আর একবার দেখাও স্লো মোশনে। '22, '23, '24, '25, '26, হ্যাঁ 32 স্যার। এক মিনিট স্যার, এই ফুটেজের রেকর্ডিং জাম্প করলো স্যার 6 সেকেন্ড। তার মানে হলো দয়া, 6 সেকেন্ডের জন্য ক্যামেরাতে কোনো রেকর্ডই হয়নি। কিন্তু স্যার 6 সেকেন্ডের মধ্যে কোনো লোক হিরে নিয়ে পালাবে কি করে? সেটাই তো, কেউ আসেনি, তারপরে কেউ এসেছিল, লুকিয়ে এসেছিল, আর হিরে চুরি করে পালিয়ে গেছে। কিভাবে? চলে এসো। দুবার আমাদের হিরে চুরি হয়েছে, থার্ড টাইমও আপনি কেন রিস্ক নিতে চাইছেন? কেন? মহারানী, এই যে সিআইডির লোকেরা আছে না, এদের প্রখর বুদ্ধি। আর আমি একেবারে নিশ্চিন্ত যে আজ আর কোনো হিরে এখান থেকে চুরি হবেই না। আরেকটা কথা, এরা আজ চোরকে ধরবেই, এটা আমি বিশ্বাস করি। কিন্তু কিভাবে? স্যার এটা কোনো আইডিয়া নাকি
4 ঘন্টা ধরে আমরা এখানে বসে আছি কিন্তু কিচ্ছু হচ্ছে না। স্যার, আপনার কি মনে হচ্ছে যে আমাদের এই প্ল্যানটা সাকসেসফুল হবে? না, আমার মনে হয় না। দেখেছেন স্যার, পুরো বিশ্বাস আমার, পুরো বিশ্বাস যে আমরা সফল হবই। স্যার এবার তো এই এক্সিবিশন বন্ধ হওয়ার টাইম হয়ে গেল, কিন্তু চোরের তরফ থেকে কোনোই তো সাড়া পাচ্ছি না। আশা ছেড়ো না সচিন। বুঝতে পারছি না চোরটা এখনো কিছু করলো না কেন। স্যার, এটা তো আবার হয়নি যে ওই চোরটা আমাদের প্ল্যানিং সম্পর্কে সব জেনে গেছে। স্যার, এক্সিবিশন শেষ হয়ে গেছে, আমরা যেতে পারি? ঠিক আছে, তোমরা যাও। ওকে, চলো। সচিন, চলো আমরাও যাই। রুম বন্ধ করে দাও। স্যার এক্সিবিশন তো শেষ হয়ে গেছে। মনে হচ্ছে তুমি ঠিকই বলেছিলে, চোর আমাদের প্ল্যানটাকে জেনে গেছে, তাই সেই জালে ফাঁসতেও আসেনি। না রজত, চোখের পাতাও ফেলবে না, ও যে কোনো সময় আসতে পারে। যদি কোনো গন্ডগোল দেখো তো সঙ্গে সঙ্গে ফোন করে দেবে আমাদের, ঠিক আছে? আমরা এখানেই বাইরে দাঁড়িয়ে আছি। ইয়েস স্যার। স্যার স্যার ওখানে 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 কিছু নড়ছে স্যার। স্যার ওই গ্লাস বক্সে কিছু নড়লো। ওয়াচম্যান, চলো আমার সাথে, কুইক কুইক। ওঠাও এটাকে, নিচে নিচে রাখো, নিচে। অ্যালার্ম বন্ধ করো, কুইক। এটা হলো কিভাবে? অ্যালার্মটা কেন বাজছিল? ও মাই গড, সেই অঘটন আবার ঘটলো? কিন্তু সবকিছু তো আপনাদের চোখের সামনে ঘটছিল স্যার, এসব কি হলো? এটা আমাদের পৈতৃক হিরে ছিল, আর এটাও চুরি হয়ে গেল। আপনারা আপনারা আমাদের ভরসা দিয়েছিলেন যে কোনো অনর্থ হবে না, তাহলে আপনাদের উপর ভরসা করলাম, আর এটা। দেখুন রাজলক্ষ্মী দেবী, প্লিজ আপনি চিন্তা করবেন না, আমরা আপনাদের দামি রত্ন নিশ্চয়ই খুঁজে বের করবো। আপনারা প্লিজ একটু কোঅপারেট করুন। চলো চলো। অদ্ভুত ব্যাপার, এত কড়া পাহারা থাকা সত্ত্বেও চোর এই মূল্যবান হিরেটা আমাদের নাকের ডগা থেকে চুরি করে নিয়ে গেল। ভাই মানতে হবে। সূর্য, চোরের প্রশংসা করার বদলে গুণগান না করে ভালো হবে নিজের কাজের দিকে মন দাও। স্যার স্যার আমি এই শাটিনের কাপড়ের নিচে এখানে এখানে কিছু একটা নড়তে দেখেছি স্যার। নোট ছিল, একটু সরাও তো, সাবধানে। এক সেকেন্ড, এখানে কিছু পড়ে আছে। স্যার এটা তো আঠালো কিছু একটা। এখানেও চটচট করছে, আঠার মতো কিছু। কিন্তু স্যার স্টুলের উপর তো গামের মতো কিছুই নেই। তার মনে ওটা যাই থাক না কেন, ওই লাল শার্টিন কাপড়ের সাইড ধরে চলছিল, আর ওটাই চটচটে ছিল। হ্যাঁ স্যার, এটা যাই হোক না কেন ভিতরে কি করে গেল? গ্লাসের কেসটায় হাত দিলেই অ্যালার্ম বাজে, কিন্তু এসব কিছুই হয়নি। এটাকে খুলো। আস্তে। স্যার প্যাডেস্টালের মধ্যে গর্ত আছে। এখানে গর্ত? সূর্য, ঋতুরাজ বাবুকে ডাকো তো। ওকে স্যার। একটা কাজ করো, প্যাডেস্টাল উল্টাও। সাবধানে। গর্ত, পেডেস্টালে হোল, মেঝেতে সুড়ঙ্গ।
সুড়ঙ্গ এই দিকটাই যাচ্ছে। সচিন, বাইরে গিয়ে দেখো তো এটা কোন দিকে গেছে। চলো প্রদীপ। এই পেডেস্ট্রিয়ালে একটা গর্ত আছে, আর উপরে যে ঢাকনাটা ছিল তাতে তো গর্ত ছিল না। তাহলে হিরেটা যদি চুরি হয় তো কোন দিক দিয়ে হলো? ঢাকনাটা আনো তো একবার। স্যার আরে ও, তাহলে এই কায়দা আছে। কি হলো, কিছু জানতে পারলেন? আসুন ঋতুরাজ বাবু, আপনাদের মেঝেতে এই সুড়ঙ্গটা আপনি বানিয়েছিলেন না? সুরঙ্গ? গর্ত? এসব তাকে ছিল না। শুধু তাই নয়, এই পেডেস্ট্রিয়ালে ওই দেখুন ওখানেও গর্ত আছে। কেউ একজন এই সুড়ঙ্গ দিয়ে এমন একটা জিনিস পেডেস্ট্রিয়ালে পাঠিয়েছিল যাতে আঠা লাগানো আছে। কি? আচ্ছা, আপনাদের এখানের এই এক্সিবিশনের যে ফার্নিচার আছে এগুলো কে বানায়? আমাদের এক্সিবিশনের সব ফার্নিচারগুলো প্রবীণই বানায়। ও ভীষণ ভালো কারিগর, খুব ভালো লোক ও। স্যার, হ্যাঁ সচিন। হ্যাঁ সচিন, এই দেখুন স্যার, সুড়ঙ্গ। এর মধ্যে কিছু আছে স্যার। হ্যাঁ স্যার। স্যার দেখুন, স্যার এই লাল রঙের চুল চোরের নয় তো? কেন এই সামান্য একটা চুলের পেছনে পড়েছো? স্যার, আমার তো এই কার্পেটটারই সুতো মনে হচ্ছে এটা। না সূর্য, এটা কার্পেটের সুতো নয়, এই চুলটা চোরেরই। হ্যাঁ, চোরেরই এটা। চোর এই গর্ত দিয়েই ভেতরে গেছে, আর হিরে চুরি করার পরে এই গর্ত দিয়েই বাইরে পালিয়েছে। এত ছোট সুড়ঙ্গের মধ্যে পৃথিবীর সব থেকে ছোট জন্তুও যেতে পারবে না। এই সুড়ঙ্গতে শুধুমাত্র একটা ইঁদুর ঢুকতে পারে। হ্যাঁ রজত, চোর একটা ইঁদুরই বটে। স্যার লাল রঙের ইঁদুর? হ্যাঁ, লাল রঙের ইঁদুর, তবে আসল ইঁদুর নয়, রোবট ইঁদুর, যাকে রিমোট কন্ট্রোল দিয়ে অপারেট করা যায়। রজত, ইয়েস স্যার। এই শহরে যতগুলো খেলনার দোকান আছে সেই সব দোকানে গিয়ে খোঁজ করো যে এই রোবট ইঁদুর কে বানায়, আর সেগুলো কেনেই বা কে। ততক্ষণ আমি এই রাজবাড়ির ফার্নিচার তৈরি করে মিস্টার প্রবীণ, তার কাছ থেকে কিছু খোঁজ নিয়ে আসি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ঋতুরাজ মহারাজ যেমন অর্ডার দিয়েছিলেন ঠিক সেরকমই বানিয়েছি, কিন্তু এই নকল ফ্লোরিং, নকল পেডেস্টাল কে বানিয়েছিল? স্যার আমি জানি না স্যার। তোমার লোকজনদের ডাকো যারা ওখানে কাজ করতে গিয়েছিল, কুইক। মঙ্গেশ, হ্যাঁ তাড়াতাড়ি সবাইকে ডাক। কজন গিয়েছিল ওখানে কাজ করতে? 3 জন ছিল স্যার। সবাই কি আজ এখানেই আছে? হ্যাঁ স্যার। রাজবাড়িতে পেডেস্ট্রিয়ালের কাজ কে করেছিল? স্যার আমি তো শুধু পালিশের কাজই করছিলাম। আমি ওর সাথে পালিশ করছিলাম স্যার।
ছোটার অভ্যেস নিয়ে যখন কেন দৌড়চ্ছিলিস? হ্যাঁ, আমি কিছু করিনি স্যার, আমাকে মাফ করে দিন স্যার, কিছু করিনি। কিচ্ছু করিস নি তুই? কিচ্ছু করিস না? কিচ্ছু করিস নি তুই? কিচ্ছু করিস নি তুই? তাহলে পালাচ্ছিলিস কেন? হ্যাঁ, স্যার আমি 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 কি? আমি স্যার আমাকে আমাকে 5 লাখ টাকা দেওয়া হয়েছিল আর বলা হয় নকল হীরের ছাঁচ আর নকল হিরে বানিয়ে দিতে। স্যার আমি সত্যি কথা বলছি স্যার। টাকা কে দিয়েছিল তোকে? স্যার আমি ওর নাম জানি না, আমি ওর নাম সত্যি জানি কোনো না। পুরুষ না মহিলা? স্যার একটা পুরুষ এসেছিল আমার কাছে, কালো চশমা পরে আর একটা বড় টুপি পরে এসেছিল। স্যার ভীষণ অন্ধকার ছিল, এই জন্য আমি কিছু দেখতে পাইনি, আমি সত্যি বলছি স্যার। যেই সিআইডির হাতে ধরা পড়ে সেই বলে আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু শুনিনি, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ? স্যার স্যার আমি শুধু হাত দেখতে পেয়েছিলাম স্যার। স্যার স্যার যখন ও টাকা দিচ্ছিল তো ওর ডান হাতের এই আঙুলটা ছিল না। হ্যাঁ স্যার ওর এই আঙুলটা ছিল না স্যার। স্যার আমি সত্যি বলছি স্যার। স্যার আমি আমার বাচ্চাদের দিবি খেয়ে বলছি, আমি মিথ্যে বলছি না স্যার। স্যার সত্যি ডান কথা হাতে বলছি স্যার। তর্জনী নেই বলছে। চলো সচিন, ব্যুরোতে সবাইকে খবর দিয়ে দাও। চল চল। আপনার কাছে এরকম খেলনা আছে ইঁদুরের মতো, যা রোবটের মতো রিমোট দিয়ে চলে? কি বললেন? রিমোট কন্ট্রোল দিয়ে চলা ইঁদুর? কেন চমকে উঠলেন? দেখলেন স্যার, আমি বললাম যে এরকম কিছুই হয় না। না না স্যার, আমি এই জন্য চমকে গেলাম কারণ এটা আমাকে দ্বিতীয়বার কেউ জিজ্ঞেস করলো। প্রথমবার কে জিজ্ঞেস করেছিল? আমাদের এখানকার এক সেলসম্যান নীলেশ আমাকে এটা জিজ্ঞেস করেছিল। আচ্ছা এই নীলেশ, ওর ডান হাতের এই প্রথম আঙুল কাটা ছিল? হ্যাঁ। ও এখনো এখানে কাজ করে না চাকরি ছেড়ে দিয়েছে? আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। হ্যাঁ স্যার, ও আমাদের এখানে প্রায় 6 মাস আগে কাজ করতো, কিন্তু এখন আর ও এখানে কাজ করে না। কোথায় থাকে নীলেশ? ম্যাম ওর অ্যাড্রেস তো আমি জানি না। স্যার ইঁদুর আর নীলেশ দুজনেই গায়েব। স্যার এই রিমোট কন্ট্রোল ইঁদুর বানানোর আইডিয়া নীলেশের এখান থেকেই আসেনি তো? স্যার আইডিয়া এসেও বা কি লাভ, মার্কেটে তো পাওয়াই যায় না। হ্যাঁ কিন্তু কাউকে দিয়ে তো বানানো যেতেই পারে সূর্য, হতে পারে কোনো মেকানিককে দিয়ে বানিয়েছে। স্যার তোপচি নামের একটা লোক আছে, ও এরকম ধরনের জিনিস তৈরি করে। আপনারা চাইলে ওর থেকে এসব জিজ্ঞেস করতে পারেন। তপচি স্যার, আপনি এত ভালো কাজ করেন, মনে হচ্ছে পুরো জীবনটাই এখানে কেটে যাবে। মিস্টার তোপচি, স্যার। স্যার এখন যদি ভূমিকম্পও চলে আসে না, তপচি স্যার কিচ্ছু শুনতে পাবেন না। কেন, কানে কম শোনেন নাকি? না না স্যার, যখনই তপচি স্যার খেলনা বানাতে বসেন তখন তার চারপাশে কি হচ্ছে ওনার কোনো খেয়াল থাকে না। স্যার বাহানা করছে না তো? হয়েছে। কি হয়েছে? প্রবলেম সলভ হয়ে গেছে। 1 মাস পেছনে পড়ে আছি, বুঝতেই পারছিলাম না সার্কিটটা কি করে করব। আজ আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি থেকে? কখনো রিমোট কন্ট্রোল ইঁদুর বানিয়েছেন? হ্যাঁ, একজন লোক এসেছিল, 3 রিমোটওয়ালা ইঁদুর বানিয়েছিল। ওই লোকটার কি ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার, মানে এই আঙুলটা কাটা ছিল? হ্যাঁ, আঙুলটা কাটা ছিল। কোথায় থাকে? স্যার মনে হয় নীলেশের পেছনে কোনো আত্মা লেগে পড়েছিল। দেখুন খুব তাড়াহুড়োই পালিয়েছে। এতগুলো টাকা, মনে হচ্ছে সত্যিই ওর পেছনে ভূত পড়েছিল, সব টাকা এখানে ছেড়ে গেছে। স্যার আমার তো মনে হচ্ছে ওর টাকার দরকারই ছিল না। একটা কাজ করো, ঠিক করে চেক করো। ইয়েস স্যার। স্যার
স্প্রে, কন্ট্যাক্ট লেন্স, স্যার, সূর্য। ইয়েস স্যার। তুমি একটা খাম পেয়েছো? খাম? ইয়েস স্যার, ওটা আমি আপনাকেই দেওয়ার জন্য আনছিলাম। প্রথমে ভেবেছিলাম যে বাইরে নিয়ে গিয়ে আলোতে এটার ছবি তুলে নেবো। স্যার, এটার মধ্যে যেটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস করতে পারছি না। দেখলেন স্যার, বললাম না গুরুত্বপূর্ণ। এবার সব ব্যাপারটা বুঝতে পারছি। চুলের রং পাল্টানোর জন্য কালার, আর চোখের রং পাল্টাতে কন্ট্যাক্ট লেন্সেস। তাড়াতাড়ি অপরাধী সামনে এসে যাবে। অভিজিৎ স্যারকে একটা ফোন করি। এসব কি ব্যাপার হচ্ছে অফিসার? আপনি চোর ধরার বদলে ওই আদিত্যর পেছনে পড়ে আছেন কেন? ওর এর সাথে কিসের সম্পর্ক? সম্পর্ক আছে। আপনি প্লিজ ওকে ডাকুন, ওর সাথে কথা বলাটা খুবই জরুরি। পূর্ণ, পূর্ণ। হ্যাঁ বলুন মহারাজ। যাও মহারাজ আদিত্যকে ঘর থেকে নিয়ে এসো। মহারাজ, কুমার আদিত্য ওনার ঘরে নেই। উনি প্রাসাদের বাইরে গেছেন মহারাজ। প্রাসাদের বাইরে গেছে? কিন্তু আদিত্য প্রাসাদের বাইরে একলা তো যায় না কখনো। আর নাই আমাদেরকে কিছু জিজ্ঞেস করেছে, আর না কিছু বলেছে। আরে আমার তো ওর সাথে কথাও হয়নি। তাহলে ও গেলটা কোথায়? হ্যাঁ, উনি ট্যাক্সিওয়ালাকে বলছিলেন উনি পুষ্করনগর যাবেন। পুষ্করনগর? আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, প্লিজ প্লিজ আমাকে মেরো না, বাঁচা আমাকে। এবার আমি তোকে আর মারবো না, জানিস কেন? কারণ আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ, শুধু একটা কাজ বাকি আছে। ছেড়ে দাও আমাকে, আমাকে মেরো না, আমাকে যেতে দাও, আমাকে মেরো না। বারবার একই কথা বলে যাচ্ছিস। তোর এই পাগলের মতো অ্যাক্টিং করতে করতে আমি হাঁপিয়ে গেছি। আমার আর তোকে সহ্য করার কোনো প্রয়োজন নেই। তুই এই রাজবাড়িতে বহুদিন ধরে আদিত্যর জায়গা নিয়েছিলিস, আর তাকে মারতে এসছিস? আপনারা কি করে জানলেন যে আমি আদিত্য না নীলেশ? সন্দেহ তো আমার তখনই হয়ে গিয়েছিল যখন এই প্রাসাদে তোকে ভিডিও গেম তুলতে দেখেছিলাম। যেভাবে তুই ভিডিও গেমটা তুলছিলি, বিষয়টা আমার খুব অদ্ভুত লেগেছিল। সব আঙ্গুল মুঠো করা ছিল, শুধুমাত্র একটা আঙ্গুল সোজা ছিল। আর সেটা তো হতেই হতো, কারণ একটা আঙ্গুল নকল ছিল। আর আমরা এমন একটা লোককে খুঁজছিলাম যার ডান হাতের একটা আঙ্গুল কম আছে। তোমার বাড়ি থেকে আমরা গোল্ডেন কালারের হেয়ার স্প্রে পেয়েছি, আর পেয়েছি ব্রাউন কালারের কন্ট্যাক্ট লেন্স, তার সাথে আদিত্যর ছবিও, আর সঙ্গে তোর নিজের ছবিও। জানতে পেরে গিয়েছিলাম যে তোরা একই রকম দেখতে, কিন্তু তুই আদিত্য ছিলি না, তুই হলি নীলেশ। আসুন, তাড়াতাড়ি আসুন। দিদি, 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 আদিত্য, তুই ঠিক আছিস তো? তুই ঠিক আছিস তো? ভগবান, এতদিন আমরা এই বদমাইশটার সাথে থাকছিলাম। ঋতুরাজ বাবু, আমরা আপনাকে কথা দিয়েছিলাম যে আসল চোরকে ধরে আমরা আপনার হিরে আর পৈতৃক রত্ন ফিরিয়ে দেব। এই হলো সেই চোর। আর আপনার হিরে আর রত্ন এই যে। চারুকে অকারণে ফাঁসালি? হ্যাঁ, ও আমার বিরুদ্ধে প্রমাণ খুঁজছিল, তাই আমি ওকে শেষ করে দিয়েছি। কিন্তু ইঁদুরের চুল আর সুড়ঙ্গ আমরা পেয়ে গেছিলাম, আর আমরা ইঁদুরের মালিক অবধি পৌঁছে গেছি। আমি অনেক প্র্যাকটিস করেছিলাম,
অনেক মাথা খাটিয়েছিস তাই না? অনেক কষ্ট করেছিস, কিন্তু উল্টো রাস্তায়। লোভের বশে তুই বিক্রম বাবু আর চারুকে খুন করে দিয়েছিস। তোর তো ফাঁসি হবে। নিয়ে যাও ওকে। থ্যাংক ইউ অফিসার, আপনারা আমাদের আদিত্যর প্রাণ বাঁচিয়েছেন এবং হিরেগুলোকেও বাঁচিয়েছেন। থ্যাংক ইউ সিআইডি।